নমস্কার। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভারতীয় বলে ভিতরে ভিতরে গর্বটা আমার কম নয়, তাই তো ভারতবর্ষ ছেড়ে কোথাও যাব ভাবতে পারি না। স্বাধীনতা উপলক্ষে আজকের আমার এই গল্প এক শ্রোতা নারীর কাহিনী। স্বাধীনতা কী তার উপরে এক নারী জীবনের উপাখ্যান। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। এক শ্রোতার কাহিনী। শ্রোতা হয়েই থেকে গেলাম। নিজের কথা বলবো কাকে? এ বাড়িতে বক্তা সবাই, কেবল নিজের কথা বলেই চলে। কেউ কি বোঝে এ শ্রোতারও কত কথা বলার জন্য জমে থাকে। এ বাড়ির বড় মানুষটা পৃথিবী বিখ্যাত শরৎ বাজক। আজকাল লোকে অ্যাপয়েন্টমেন্ট পায় না ঠিক মতো। মাস থেকে শাশুড়ি মা গিফট পান অনেক, ঢাকাই জামদানি থেকে শুরু করে কাঞ্জিভরম। তার থেকে একাধরা যদিও আমার ভাগ্যে জোটে। বড় বাড়ি, বড় বড় ব্যাপার স্যাপার। আমি সাধারণ বাড়ির মেয়ে, সাধারণ থাকতেই ভালোবাসি। বাবার বাড়িতে মার কোলে মাথা রেখে মনের কথা গল গল করে বলে যেতাম। সাথে গানটাও করতে শুরু করেছিলাম প্রতিদিন, ক্লাসিক্যাল, সব গানের গুরু। বাবা শ্যামনগর কলেজের কেমিস্ট্রির ডেমনস্ট্রেটর, তবে গান বাজনার প্রতি তার শখ নাকি প্রথম থেকেই, নেশার মতো। মা বলে গান পাগল লোকটা, সংসারে যতটা না মন তার থেকে বেশি গানে। যখন তখন গান গাইতে শুরু করে গুনগুন করে, সময়ে অসময়ে। সেই সূত্রে গানের সাথে আলাপ আমারও। কলেজে পড়াকালীন বুঝলাম গান বাজনা কিংবা কোনো হবিকে আঁকড়ে রাখাটা কতটা জরুরি এ জীবনে। চারদিকের আবর্জনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় ভালো করে। প্রথম বাবার উপর রাগ হতো মনে মনে। বলেছিলাম মডার্ন মিউজিকে দাও, দিল ক্লাসিক্যালে। আর হয়তো এটাই কাল করল আমার এই জীবনে। একটা টিভি শোতে সুশোভন জাজ হয়ে এসেছিল। প্রণাম করতে যেতেই ওর হাঁটুতে লেগে আমার গলার মালাটা কেমন খুলে গেল। ব্যাপারটা অবাক, মনে মনে একটা খটকা লেগেছিল। তবুও বিয়েটা হলো ওর সাথে। প্রথম গানেই নাকি ও আমাকে ভালোবেসে ফেলেছিল, তাই তো বলতো আগে। এখন সেসব কথা আর তোলে না, কেবল মাঝে মাঝে বলে গলাটা তোমার ভালো ছিল, চালিয়ে যেতে পারতে। কিন্তু চালিয়ে যেতে যে সহযোগিতা লাগে সেটা একবারও ঘুরে দেখেনি। ভালোবাসা বলতে এক আধটা গিফট আর মাঝে মাঝে এখানে ওখানে খাওয়ানো। দত্তবাড়ির এ বাবাকে প্রণাম করলে উনিও মাঝে সাঝে মাথায় হাত ঠেকিয়ে বলেন আয়ুষ্মতী হও, ব্যাস এইটুকু। বাকি একসাথে বসে দুটো কথা বলি চার আসরে, সেটুকু আর সুযোগ হয় না। শুধু এবাড়ির কাজের মেয়ে মহিমা কথা বলে প্রাণ খুলে, বৌদিমণি এ জগতে কেউ কারো নিয়ে মাথা ঘামায় না, জেনে রেখো। নিজেরটা নিজেকে বের করে নিতে হয়। এই দেখো না, আমার বর আমার গায়ে যেদিন হাত তুলল সেদিন আমি সোজা ঘর ছেড়ে পালিয়ে এসেছি, কিছুটি না বলে। নিজের মতো বাঁচি এখন বেশ। জানো, এখন আমি রাতে উবার চালাই, বেশ মজায় আছি। তোমাদের বাড়ির কাজ শেষ হলেই মজাটা। স্বাধীনতা না কি যেন বলো তোমরা, ওটাতেই আছি। এদিকে আমি এ বাড়ি থেকে থেকে শুধু শ্রোতা বনে গেছি। মহিমার কথার জবাব না দিলেও বলে, কী গো দিদিমণি, তুমি কথা এত কম বলো কেন? এত চুপচাপ থাকলে ভিতরটা বরফের মতো জমে যাবে একদিন। আমি মনে মনে হিংসে করি ওর জীবনকে। মন খুলেও কেমন নিজের মতো বেঁচে আছে। মেয়ে মানুষ হয়েও রাতে ট্যাক্সি চালায় সগর্বে। কী সব বলে মুখে, গতির মধ্যে নাকি জীবনের আসল মজাটা বৌদিমণি, আসল মজা। সেই অর্থে এবারে সকলেই কিন্তু ভালো। পুরো পরিবার মিউজিক, গান বাজনা এসব নিয়ে থাকে। সব সময় লোকের ভিড়, বাড়িতে লোকজনের যাতায়াত, বাবা মা শ্বশুরবোন সকলে মেতে থাকে নিজের মতো। আর আমি সবার দায়িত্ব পালন করতে করতে কেমন হাঁপিয়ে উঠেছি একাকিত্বে। বাবার ওষুধ বিশুদ্ধ থেকে শুরু করে প্রোগ্রাম শিডিউল, সংসারের যাবতীয় প্রয়োজন, মার শ্বশুরবোনের পোশাক থেকে শুরু করে জাগার মিস্টার, সবই আমার দায়িত্বে। শাশুড়ি মা বলে এ সংসারের চাবিকাঠি সব ছেড়ে দিয়েছি তোমার হাতে। সচরাচর কোনো শাশুড়ি করে না তা এত সহজে, তাই সব দায়িত্ব তোমার, ঠিকমতো সামলাও নিখুঁতভাবে বৌমা। সকলে শুধু বলে যাচ্ছে ওদের বক্তব্য,
আমি নির্বাক শ্রোতা, শুধু শুনি আর হাঁ হাঁ করে চলি। মাঝে মাঝে নিজেকে রাজবাড়িতে পোষা তোতা পাখির মতো মনে হয়। কথা বলতে ইচ্ছে করে কিন্তু বলার সুযোগ পাই না, তবু লোকে বলে তো রাজবাড়ির তোতা। এতেই নাকি তোতার জীবনের পূর্ণতা। ওদের ভালো লাগারকে প্রাধান্য দিতে দিতে জীবনটা একদিন কোথায় কখন শেষ হয়ে যায়। শুধু মনে হয় বিধানের হাতটা ছাড়া ঠিক হয়নি। তবলার হাতটা যেমন মিষ্টি, স্বভাবটাও তেমনি। তাছাড়া বোটানিতে অনার্স। মা বলতো তবলাবাজি আজকাল কারো পেট ভরে, ভালো কিছু একটা করতো তাও ভাবা যেত। তোর বাবাকে কোন মুখে বলি তোমার মেয়ে একটা তবলচিকে বিয়ে করতে চায়? বাবা মার উপর কথা বলি এমন সাহস আমার তখন ছিল না। আর এটাও ঠিক, আমি বিধানকে কখনো প্রমিসও করিনি সাথে থাকার। বিধানকে ভালো লাগতো এটুকু, একটা ছেলে হিসাবে এত সংযমী আচরণ আর অন্যের ইমোশনটা বোঝার ক্ষমতা রাখে, এটা সচরাচর আমি কারোর মধ্যে দেখিনি। কত কি বলে যেতাম ওকে প্রাণ খুলে, ও শুনতো সব ভিতরের জমা কথাগুলো। আর সেগুলো কেমন মুক্ত হয়ে উড়ে যেত বাতাসে, আর আমি হালকা হয়ে দুটো পাখা মেলে উঠতাম আকাশে। কি অদ্ভুত! সেই বিধান বিয়েটাও করেনি, আমার বিয়ে হয়ে গেছে জেনেও। মাঝে মাঝে একটা গিল্টি ফিলিংস হয়, ওর জীবনটা কি আমার জন্যই অসম্পূর্ণ থেকে গেল। কত ভালো ভালো কথা বলতো। যখন বাবার কাজের ব্যস্ততা নিয়ে মার অভিযোগ শোনাতো মুখে, ও কি সুন্দর বলতো, কাজ তো লক্ষ্মী, যার হাতে কাজ নেই সে তো লক্ষ্মী ছাড়া। আমার অবস্থা এখন তাই, হাতে অনেক কাজ কিন্তু আসল কাজটা নেই। আমি হলাম আসল লক্ষ্মী ছাড়া। আমার মনের কথা কেউ শোনে না এখন, এ বাড়িতেও নয় ও বাড়িতেও। মা বলে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িটাই সব মেয়েদের, বাপের বাড়িটা কেবল পুরনো একটা স্মৃতি মাত্র। বাবা বলে নিজের জগৎটাকে নিজে তৈরি করে নিতে হয়, ওতে কেউ সাহায্য করুক আর না করুক। গানটা ভালো করে করবি বলেই তো গান বাজনার বাড়িতে বিয়ে দিতে রাজি হলাম। তোর ভাগ্য ভালো, দীপায়ন দত্তের মতো একজন আর্টিস্টের বাড়িতে তোর বিয়ে হয়েছে। ভাগ্য যে আমার কত ভালো তা আমি ছাড়া আর কেউ বুঝবে না। হয়তো মহিমা একটু বুঝতে পারে, নিজেকে ভাগ্যবতী ভাবে বেশি করে আমার সাথে মনে মনে তুলনাটা করে। রাতে নীরবতায় সুশোভন যখন কাছে টানে তখন মনে হয় আমার শরীরটার দাম বেশি ওর কাছে, মনটার নয়। এই নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকার জন্য। নোটে গাছটা মুড়লো আবার, আমার গল্প ফুরোলো এবার। হায় রে শ্রোতায় নারীর জীবন, হায় রে ভাগ্যের পরিহাস। নমস্কার, সকলে ভালো থাকুন, সকলে খুব খুব সুস্থ থাকুন, এই চাই সব সময়। নমস্কার।